আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কোনো পড়াশোনা রিলেটেড না, লাইফ রিলেটেড, একটা রিয়েলাইজেশন রিলেটেড। ছবি দুটার দিকে তাকাও। একটা খুবই ভারাক্রান্ত মানুষ কিসের বোঝা নিয়ে উপরে উঠতেছে, হাই এক্সপেকটেশন লেখা, আমি কাইটা দিছি, কাটে দিয়ে বাংলাদেশের প্রেক্ষিতে ফ্যামিলি অ্যান্ড পিপলস এক্সপেকটেশন, এই নিয়ে লোকটা মরার মতো অবস্থা, বাট উঠতেছে। এই ছবিটাতে দেখো একটা লোক গলার মধ্যে ফাঁস টাঙ্গায়, কিসের কারণে মরতেছে, ফ্যামিলি অ্যান্ড পিপলস এক্সপেকটেশন। তো রিসেন্ট টাইমসে সুইসাইড অনেক বাড়ছে, ঠিক আছে। সুইসাইডের জন্য লোকটা দোষী হইলেও অনেকাংশে লোকটার একটা ভুল ধারণা দোষী, সেটা হলো ফ্যামিলি অ্যান্ড পিপলস এক্সপেকটেশন। একটা গান আছে না, কি করে তোমার গর্ব হব মা। সো দিস ইজ ওয়ান অফ দ্য শিটিয়েস্ট সংস আই এভার হার্ড। কেন বলতো? কারণ আমরা এই সমাজ ব্যবস্থা বা অনেকাংশে অনেক নীতি নৈতিকতা আদর্শের কারণে একটা কথা খুব প্রচলিত হয়েছে যে বাপ মায়ের এক্সপেকটেশন ফিল আপ করতে হবে। এবং আমাদের জেনারেশনের, বিশেষ করে যারা এই এজে আছে অ্যারাউন্ড 18 to 25, 30, আমাদের জেনারেশনের একটা বিশাল বড় অংশ লাইফে ডিপ্রেস, লাইফে ডিস্ট্রয়েড, লাইফে কিচ্ছু করতে পারতেছে না জাস্ট বিকজ অফ দেয়ার ফ্যামিলি এক্সপেকটেশন। আজকের ভিডিওটা অনেক করা হবে, ঠিক আছে। একটা লাইন তোমাদের মাথায় থাকা উচিত, ইউ আর নট সামওয়ানস এক্সপেকটেশন ভাই। You are not someone's expectation. You are a separate human being. এই জিনিসটা তোমাদের মাথায় কেন ঢুকে না? আমাদের জেনারেশনটার কি কাজ, যে আমার বাপ মা চাইছে আমি এটা হব, আমার বাপ মা আমার নিয়ে অনেক স্বপ্ন দেখছে, এবং বাপ মারাও অনেকাংশে এই ছেলেগুলার, এই মেয়েগুলার ডাউনফলের জন্য দায়ী। যে বাবা তুই এটা করবি, আমি হতে পারিনি কেন? একটা জিনিস মনে রাখবা, যে তোমার বাপ মা যখন তোমাকে পয়দা করছে, অবভিয়াসলি তোমার পারমিশনে করে নাই, তাদের ইচ্ছা ছিল, তারা পয়দা করছে, খাওয়াইছে, এবং যেহেতু তোমাকে তারা জন্ম দিছে, দ্যাটস ওয়াই তারা কিন্তু তোমাকে মানুষ করতে বাধ্য, ভরণ পোষণ দিতে বাধ্য। তো অ্যাজ এ চাইল্ড তোমার দায়িত্ব বাপ মায়ের সম্মান করা, ভালোবাসা, কষ্ট না দেওয়া, এবং নিজের জীবনে সর্বোচ্চ যতটুকু করতে পারা করা। বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি কারো এক্সপেকটেশনের প্রেশার নিয়ে মরবা ম্যান। এই কারণে কিন্তু আমরা এত ডিপ্রেসড হই। একটা ছেলে ছোটবেলা থেকে বায়োলজি ভালোবাসে, বায়োলজি পছন্দ করে, পড়তে পারে অনেক ভালো বায়োলজি। ওই ছেলেটাকে সারা দিন ধরে আমার বাপে চাইছে বুয়েটে পড়বো, আমি বুয়েটিয়ান হব। ওই ছেলেটা ধরো কোনো মতন কষ্ট করে বুয়েটে আসলো, বাট আসে তো সে বুয়েটের কোনো অংশে ঠিক কোপ আপ করতে পারবো না, কারণ ও পছন্দই করে না জায়গাটাকে, কারণ ম্যাথ ভালো লাগে না। তো ও তো পুরা লাইফই সেম শিট দিয়ে যাবে, এন্ড ও পুরা লাইফ আনহ্যাপি থাকবে। বাট তার বাপ ধরো ভার্সিটি লাইফের পরে চাকরি পাওয়ার কিছুদিনের পরে টপকে গেল, শেষ। বাট তার পরবর্তীতে যে শিটটা পাবে সেই ছেলেটা, এটার জন্য দায়ীটা কে? কোন একটা ছেলে আজীবন চাইছে যে আমি লাইফে ডিফারেন্ট কিছু একটা, আই ওয়ান্ট টু বি এ সিঙ্গার অর সামথিং, কিছু একটা, আই উইল ফলো মাই প্যাশন। সাবজেক্ট ভিত্তিক কোনো চাইছে যে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়বো, তার ফ্যামিলি কইছে যে বাবা, বা কোনো এক মানুষ তারে বুঝাইছে যে বাবা ডাক্তারের অনেক টাকা, সমাজে ডাক্তারের অনেক সম্মান। এই পোলাটা কষ্ট করে যখন মেডিকেলে চান্স পায় না, যখন তাকে ফ্যামিলি এত পরিমাণে প্রেশার দেয়, আশপাশের মানুষজন, হ্যাঁ আমি ভাবছিলাম তুমি তো বাবা চান্স পায়ে যাবা, কোনো এক স্যার এসে বলছে তুমি তো ভাবছিলে চান্স পাই যাবা, কেমনি তোমার মেডিকেল মিস গেল? হাউ ডাজ হি অর শি ফিল? আমরা তো জানি না এটা। তার মাথার উপর আকাশ ভাঙে পড়ে। ওই ছেলেটা যখন ডাক্তারি পড়তে যায়, রিসেন্টলি এক বছর আগে একজন ডাক্তার, উনি হলো পাশ করছে, ইন্টার্ন অবস্থায় উনি সুইসাইড করছে। কেন করছে? উনার হয়তোবা ইচ্ছা ছিল না, হয়তোবা উনি ডাক্তার হতে চায় নাই, উনাকে যে স্বপ্নগুলো দেখানো হয়েছে সেই স্বপ্ন দেখছে, ফিল আপ হচ্ছে না, তো আমি কেন থাকবো? এবং এমন অনেক বাপ মা আছে, আমি এমন অনেক বাপ মাকে চিনি যে এই ছেলে বা এই মেয়েটা তাদের জন্য পরিশ্রম করতে দিতে শেষ করে ফেলছে, তারপরে হ্যাঁ তুই তো এটা করিস না, ও এটা করছে। তো মনে রাখতে হবে, তোমার শুধুমাত্র বাপ মা না, ইনক্লুডিং ইয়োর টিচার্স, ইনক্লুডিং ইয়োর পাশের বাড়ির আন্টি, ইনক্লুডিং ইয়োর রিলেটিভস, ইনক্লুডিং ইয়োর ফ্রেন্ডস, তুমি কারো এক্সপেকটেশন ফিল আপ করার জন্য পৃথিবীতে আসো নাই। তুমি কারো ব্যর্থতা ফিল আপ করার জন্য পৃথিবীতে আসো নাই। যেদিন তুমি এই ব্যর্থতা এবং এই যে এক্সপেকটেশনের প্রেশার থেকে মুক্ত হবা, তুমি দেখবা তোমার অনেক হালকা লাগতেছে, ইউ আর ভেরি হ্যাপি ইন লাইফ, তুমি অনেক হালকা আসো, এবং তুমি তখন লাইফে ইজিলি আগাইতে পারবা। তোমার কি মনে হয় তুমি এতটা বোঝা নিয়ে ঠাক করে উপরে উঠতে পারবা? না। বাট আমাদের সমাজ, আমাদের আশপাশের মানুষজন, আমাদের অনেক ক্ষেত্রে প্যারেন্টসও আমাদের এই যে মাঝে মধ্যে ফোন দিয়ে, বাবা বিশেষ কবে দিবি, সবাই তো করছে, এটা বলার তো দরকার নেই আপনার ছেলে মেয়েকে, এটা তো আপনার ছেলে মেয়েকে বলার দরকারই নেই, কারণ সে অলরেডি আপনার বাড়ির বাইরে ঢাকার মধ্যে যখন থাকতেছে কত কিছু সে ফেস করে। তো রাতের বেলা যখন তারে কল দিয়ে এই কথাটা বলা হয়, সে খুব শিট ফিল করে, হি বিকামস ডিপ্রেসড, হি টেকস ড্রাগস, এন্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে সে তো যদি এত পরিমাণে ডিপ্রেস থাকে, অবভিয়াসলি সে কাজ করতে পারবে না, সে ফলশ্রুতিতে আরো ব্যর্থ হয়। তো অনেক সময় মানুষজন, আসলে বাপ মা হোক, আশপাশের মানুষজন আমাদের ভালো চায়ও
অনেক কিছু করে যেটা আসলে আমাদের হার্মের কারণ হয়, যেটা উল্টা মানে হিসাবে ভালো করার কথা বাট ক্ষতি করে ফেলতেছে। তো এই পয়েন্টে কি করণীয়? যদি কোনো গার্ডিয়ান এই ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে হাত জোর অনুরোধ, আপনার কোনো এক্সপেকটেশনের প্রেশার আপনার সন্তানকে দিয়েন না। সে আপনার এক্সপেকটেশন ফিল আপ করতে জন্ম নেয় নাই। আল্লাহ আপনার ভরণ পোষণ দিতে বলছে, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, তার মতো ছাড়েন, তাকে গাইডেন্স দেন যে বাবা তোর হাতে এতগুলো অপশন আছে, এই অপশনটা ভালো, যে এই ডাক্তার হইতে পারিস তুই, এটা দিস এ ভেরি গুড চয়েস, ইউ ক্যান অলসো বি এ বিজনেসম্যান, হ্যাঁ ঠিক আছে, এখন তুই চুজ কর বাবা, তুই কি চাস। ও মরার পর থেকে একদম কিয়ামতের যতদিন সে বাঁচে আছে ততদিন আপনার জন্য দোয়া করবে। বাট আপনি তাই এক্সপেকটেশনের প্রেশার দিয়ে, দেখো একটা কথা বুঝো, তোমার এজ 20, তোমার বাপ মায়ের এজ 50 সামথিং, 50+, তো সর্বোচ্চ কত হইতে পারে বাংলাদেশে হায়াত? 70। 20 বছর পরে নাই, তোমার লাইফের এখনো 50 ইয়ার্স বাকি ম্যান। তুমি যদি কারো কথা শুনে তোমার ক্যারিয়ার প্ল্যান করে ফেলো, কারো কথা শুনে লাইফটা শেষ করে ফেলো, তাদের তো লাইফে সবই পায়ে গেছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তো বাচ্চা কাচ্চা ভার্সিটিতে বলছে 2 দিন পরে তোমার বিয়ে হবে, তার তো লাইফের কিছুই চায় না, জাস্ট যাওয়ার আগে তোমার উপর একটা বোঝা দিয়ে যাইতেছে। তোমার রিলেটিভস, কয়টা রিলেটিভসের সাথে তোমার পরিবারের বাপ মা মরে যাওয়ার পরে কয়টা রিলেটিভস তোমার খোঁজ নেবে? তোমার পাশের বাসার আন্টি বাড়ি চেঞ্জ করলেই নাই। তোমার ফ্রেন্ডস তো পৃথিবীর সবচেয়ে শীত জিনিস, সবচেয়ে মানে যে কোনো সময় চলে যেতে পারে যে কেউ, ছোট ছোট রিজনে। তো তুমি কাদের প্রেশার নিচ্ছ? তোমার সামনের 50 ইয়ার্সের খবরটা কি? তা আপনার সন্তানকে তো আপনি 50 ইয়ার্সের কথা চিন্তা করতেছেন না, আপনি চিন্তা করতেছেন আপনার বয়স যখন 65, আপনার এক পা কবরে, তখন আপনি বলবেন আমার ছেলে এইটা, বাট ওর যে লাইফটা শেষ হয়ে গেল, সেই জিনিসটা তো অভিভাবকদের যেমন বুঝতে হবে, ঠিক তেমনি স্টুডেন্টদেরও বুঝতে হবে যে আমি কারো এক্সপেকটেশনের প্রেশার নিব না। আমার যেটা ভালো মনে হয়, আমি যেখানে হার্ডওয়ার্ক করতে পারবো, আমি সেটার পিছনে দৌড়াবো। হ্যাঁ, আমি এখানে বাস্তবিক জ্ঞান ইউজ করবো যে না কোনটা আসলে ভালো। এখন আমি বাংলাদেশে স্কেট বোর্ডার হবো, এটা তো খুব শিট একটা আইডিয়া, ঠিক আছে, এখানে বাপ মা বাধা দিলে মানা যায়, বাট একটা ছেলের প্যাশন আছে একটা কোনো কিছু নিয়ে, সে দেখতেছি যে সেখানে ভালো করার চেষ্টা করতেছে। আমি দেখছি একটা ছেলে ভার্সিটিতে গেছে, হি ইজ ট্রাইং হিজ বেস্ট, হয়তো রেজাল্ট ভালো হয় নাই, তো কি হয়েছে? হয়তো একটা সাবজেক্টে প্লাস পায় না, তো কি হয়েছে? মরে যাবে? কতজন তো পায় না, কতজন তো খারাপ রেজাল্ট করে ভালো হয়। ওই জায়গাটাতে নিজেকে নিয়ে যাবা, তুমি কারো এক্সপেকটেশনের প্রেশার নিও না বাবা, প্লিজ। আমার যারা ছোট ভাই বোন আছে প্রত্যেকে কোনোদিন এক্সপেকটেশনের প্রেশার নিও না। আমি আমার লাইফের অনেক কিছু হারাইছি জাস্ট এক্সপেকটেশনের প্রেশারের কারণে। এবং সবচেয়ে মজার কথা কি জানো? সবচেয়ে মজার কথা, তুমি যদি কালকে সকালবেলা তোমার লাইফের বেস্ট ভার্সন হও, যেই সব মানুষজন তুমি এক্সপেকটেশনের প্রেশার নিচ্ছ যে তারা যেমন চায় এক্স্যাক্টলি দ্য সেম হইলা, তুমি তোমার লাইফের সবচেয়ে সাকসেসফুল জায়গায় গেলা, অ্যান্ড স্টিল এই মানুষগুলা কখনো খুশি হবে না। তুমি কোনোদিন এই গর্ব হওয়ার দরকার নেই, মারাক গর্ব আমার, আমি গর্ব হব না। গর্ব ঠিক তখনই হবো যখন আমি সাকসেসফুল হয়েছি। সাকসেসফুল হলে এমনি গর্ব করবে তোমার এনে, তোমার এটা প্রুফ করতে হবে না। এবং এমন অনেক বাপ মা আছে যারা কখনোই গর্ব হয় না, তাই বলে আমি মরবো না, আমার জীবন, আমি হিউম্যান বিইং, আই এম এ হিউম্যান বিইং উইথ এ ডিফারেন্ট আইডেন্টিটি। ঠিক আছে, তো ভিডিও এখানেই শেষ। ডোন্ট টেক দ্য প্রেশার অফ এক্সপেকটেশন, বি হু ইউ আর। তোমার লাইফ কেবল শুরু। ঠিক আছে, টাটা।